Bridget. Who is it, I wonder? Oh, it must be this strange woman Patrick saw a while ago. তখন ব্রিজেট বলছে কে হতে পারে মেয়েটা? তারপরে সে ভেবে বলছে আচ্ছা আচ্ছা, প্যাট্রিক আমাকে কিছুক্ষণ আগে বলছিল যে একটা বয়স্ক মহিলা এইদিকেই আসছে অদ্ভুত দেখতে, তো আমার মনে সেই মহিলাটাই আসছে। মাইকেল, I don't think it's one of the neighbors anyway, but she has her cloak over her face. তো মাইকেল বলছে কি আমাদের প্রতিবেশীর মধ্যে কেউ নয়, এটা আমি নিশ্চিত। এবং সে যে বস্ত্রটা পরে আছে সেটা ক্লোক মানে একটা আলখাল্লা ধরনের বস্ত্র, এবং সেই জন্যই তার মুখটাও দেখা যাচ্ছে না, মানে তার মুখটা ঢাকা দেওয়া আছে সেই বস্ত্রটা দিয়ে। ব্রিজেট, ইট মাইট বি সাম পোর ওম্যান হার্ড উই ওয়ার মেকিং রেডি ফর দ্য ওয়েডিং অ্যান্ড কেম টু লুক ফর হার শেয়ার। তখন ব্রিজেট বলছে আচ্ছা হতে পারে, হয়তো কোনো গরিব মহিলা হবে, সে হয়তো শুনতে পেয়েছে যে আমাদের এখানে বিয়ের প্রস্তুতি চলছে এবং সেই জন্যই হয়তো তার শেয়ার মানে তার ভাগ সে চাইতে এসছে। পিটার, I may as well put the money out of sight. There is no use leaving it out for every stranger to look at. তখন পিটার তাড়াতাড়ি কি বলছে যদি এরকম হয় তাহলে আমি একটা কাজ করছি, এই টাকাটাকে সরিয়ে রাখি, কারণ there is no use leaving it out, মানে এটাকে বাইরে এরকমভাবে ফেলে রাখাটার কোনো ব্যাখ্যা নেই বা কোনো মানেই হয় না। বিকজ এই বাইরে ফেলে রাখলে যে কোনো স্ট্রেঞ্জার, যে অচেনা অপরিচিত আসবে সে এটার উপরে নজর দেবে বা দেখবে, তো এর থেকে ভালো আমি টাকাটাকে সরিয়ে রাখি। He goes over to a large box in the corner, opens it and puts the bag in and fumbles at the lock. তো সে কী করলো, সেই কোণার মধ্যে বাড়ির কোণাতে একটা বড় একটা বাক্স ছিল, সেই বাড়ির বাক্সটা সে খুললো এবং তারপরে সেই ব্যাগটা মানে সেই টাকার ব্যাগটা তার মধ্যে রাখলো এবং একটু ফাম্বলস অ্যাট দ্য লক, এবং তারপরে তালা দিতে গেল। এবং তালা দেওয়ার সময় সে তাড়াহুড়ো করছিল, সেই জন্য ফাম্বলস মানে একটু এলোমেলো অপটুভাবে সেই তালাটা সে দেওয়ার চেষ্টা করছিল। মাইকেল, there she is father, এরকম করছিল সে তালা দেওয়ার চেষ্টা, ততক্ষণে সেই স্ট্রেঞ্জ ওম্যানটা চলে এসছে। তখন মাইকেল বলছে বাবা কে এসছে দেখ। An old woman passes the window slowly. She looks at Michael as she passes. কিন্তু সেই ওল্ড ওম্যানটা তাদের বাড়ির মধ্যে প্রবেশ করলো না, সে তাদের জানলা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, এবং যখন পেরিয়ে যাচ্ছিল তখন তার নজর মাইকেলের উপরে পড়লো। I would sooner a stranger not to come to the house the night before my wedding. না, তখন মাইকেল এই কথাটা ভাবছে যে কালকেই আমার বিয়ে, এবং সেই বিয়ের আগের রাত্রে আমিও চাই না যে কোনো একটা অপরিচিত বা একটা আগন্তুক আমাদের বাড়িতে আসুক। ব্রিজেট, ওপেন দ্য ডোর মাইকেল, ডোন্ট কিপ দ্য পোর ওম্যান ওয়েটিং। এবং সেই জন্য সে অনিচ্ছা সত্ত্বেও তার মায়ের আদেশে দরজাটা যে খুললো। তার মা কি বললো কি বেচারা মহিলাটাকে বাইরে অপেক্ষা করিও না, যাও যে দরজাটা খুলে দাও। দ্য ওল্ড ওম্যান কামস ইন, সেই বৃদ্ধ মহিলাটি বাড়ির মধ্যে প্রবেশ করলো। মাইকেল স্ট্যান্ডস অ্যাসাইড টু মেক ওয়ে ফর হার। মাইকেল কি করলো, একটু দরজা থেকে সরে দাঁড়ালো যাতে সেই মহিলাটি ভিতরে প্রবেশ করতে পারে। ওল্ড ওম্যান, গড সেভ অল হিয়ার, এসেই বললো কি ভগবান তোমাদের রক্ষা করুন। পিটার, গড সেভ ইউ কাইন্ডলি। তখন পিটার বলছে আর আমিও আশা করছি বা প্রার্থনা করছি গড যেন আপনাকেও রক্ষা করে। ওল্ড ওম্যান, ইউ হ্যাভ গুড শেল্টার হিয়ার। ওল্ড ওম্যানটা চারিদিকে বাড়ির দেখে বললো কি তোমাদের থাকার জায়গাটা বেশ ভালো। পিটার, ইউ ওয়েলকাম টু হোয়াট এভার শেল্টার উই হ্যাভ। তখন পিটার বললো কি এই যে আমাদের যাই আছে, এই যে মানে যেটা বললো না খুব হাম্বলি বিনয়ের সঙ্গে বললো কি হ্যাঁ আমাদের এই যে থাকার জায়গা আছে সেখানে আপনিও ওয়েলকাম, মানে আপনাকেও স্বাগত জানাচ্ছি। ব্রিজেট, সিট ডাউন দেয়ার বাই দ্য ফায়ার অ্যান্ড ওয়েলকাম। তারপরে ব্রিজেট বললো কি আপনি ওই আগুনের পাশে বসুন এবং আপনাকে স্বাগত। ওল্ড ওম্যান ওয়ার্মিং হার হ্যান্ডস, দের ইজ আ হার্ড উইন্ড আউটসাইড। তারপর ওই বৃদ্ধ মহিলাটা সেখানে যে বসলো তার হাতগুলো তার ওই আগুনের মধ্যে সেঁকতে সেঁকতে বলল কি বাইরের খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাইকেল ওয়াচেস হার কিউরিয়াসলি ফ্রম দ্য ডোর। পিটার কামস ওভার টু দ্য টেবল। না, মাইকেল কিন্তু যখন ওই মহিলাটি বাড়ির মধ্যে প্রবেশ করেছে তখন থেকেই তাকে খুব কিউরিয়াসলি মানে কৌতূহলীভাবে দেখছিল। পিটার কামস ওভার টু দ্য টেবল, ঠিক এরকম অবস্থায় পিটারও সেই টেবিলের কাছাকাছি এলো। পিটার, হ্যাভ ইউ ট্রাভেল ফার টুডে? পিটার তাকে বললো ওই মহিলাটাকে কি আপনি কি অনেক দূর থেকে আসছেন? ওল্ড ওম্যান, I have traveled far, very far. There are few have traveled so far as myself. Now, সে কি বলে কি সত্যি তুমি ঠিকই বলেছো, আমি অনেক দূর থেকে আসছি। এমনকি এমন খুব কম লোকই আছে যারা আমার মতন ট্রাভেল করেছে। And there is many a one that doesn't make me welcome. এবং এই যে আমি এত দূর রাস্তা এসছি সেখানে আমি অনেক লোকের সঙ্গে আমার দেখা হয়েছে যারা কিন্তু আমাকে স্বাগত আপনাদের মতো করেনি। There was one that had strong sons I thought were friends of mine.
but they were shearing their sheep and they wouldn't listen to me. মানে একটা এক্সাম্পল হিসেবে সেই মহিলাটি বলছে যে এই তো আসছিলাম, তারপরে একটা বাড়িতে দেখলাম যে তাদের বেশ শক্তপোক্ত বলিষ্ঠ ছেলে আছে, ইয়াং, এবং তাদেরকে দেখে আমি ভালো মনে হচ্ছে তারা আমাকে স্বাগত করবে এবং তারা আমার বন্ধু। এবং তারা কী করছিল, ওই শেয়ারিং দ্য শিপ মানে ওই লোম ছেঁটে বের করছিল শিপ থেকে। কিন্তু তাদেরকে যখন আমি বললাম তখন আমার কথা তারা শুনলই না, মানে তারা আমাকে ওয়েলকাম করলো না, স্বাগত জানালো না। পিটার, ইটস আ পিটি ইনডিড ফর এনি পারসন টু হ্যাভ নো প্লেস অফ দেয়ার ওন। তখন পিটার বলছে সত্যি এটা খুবই দুঃখের বিষয়, কারো যদি তার নিজের থাকার বাসস্থান না থাকে, এটা সত্যিই দুঃখের বিষয়। Old woman, that's true for you indeed, and it's long I am on the roads since I first went wandering. That's true for you indeed, মানে বলছে এটা কিন্তু সবার জন্য সত্যি, এটা তোমার জন্য সত্যি, ঠিকই। And it's long, এবং অনেক দিন হয়ে গেছে আমি এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ব্রিজেট, it's a wonder you are not worn out with so much wandering. কারণ ব্রিজেট বলছে কিন্তু আমি একটা ব্যাপার দেখে বা শুনে অবাক হয়ে যাচ্ছি যে আপনি বলছেন এত ট্রাভেল করেছেন, এতদিন ধরে আপনি রাস্তায় আছেন, আপনার থাকার কোনো জায়গা নেই, তা সত্ত্বেও কিন্তু আপনাকে ক্লান্ত দেখাচ্ছে না। ওয়ার্ন আউট মানে ক্লান্ত বা জীর্ণ দেখাচ্ছে। ওল্ড ওম্যান, সামটাইমস মাই ফিট আর টায়ার্ড অ্যান্ড মাই হ্যান্ডস আর কোয়াইট, বাট দেয়ার ইজ নো কোয়াইট ইন মাই হার্ট। বলো কি ঠিকই বলেছ, কখনো কখনো হয় যে আমার ফিট মানে আমার পাগুলো ক্লান্ত হয়ে যায়, মাই হ্যান্ডস আর কোয়াইট, আমার হাতগুলো শান্ত হয়ে যায়, বাট দেয়ার ইজ নো কোয়াইট ইন মাই হার্ট, কিন্তু আমার হৃদয়টা কখনো শান্ত থাকে না। মানে আমার মনোবল শক্তির জন্যই আমি এখনও জীর্ণ শীর্ণ ক্লান্ত হয়ে পড়িনি। When the people see me quiet, they think old age has come on me and that all the stir has gone out of me. Now কখনো কখনো আমি যখন শান্ত হয়ে যাই তখন লোকে দেখে ভাবে যে আমার হয়তো বয়স হয়ে গেছে এবং তার জন্য হয়তো আমি এরকম শান্ত হয়ে গেছি। অল দ্যাট স্টার মানে আলোড়ন, এবং আমার মধ্যে যে আলোড়ন আগে ছিল সেই আলোড়ন আর নেই। বাট when the trouble is on me, I must be talking to my friends. কিন্তু আমি যখন অসুবিধায় পড়ি বা আমার ওপরে যখন অসুবিধা বা বিপদ আসে তখন আমি বন্ধুদের সঙ্গে কথা বলি, বা তখন আমার বন্ধুদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়ে পড়ে যাতে তাদের আমি সাহায্য চাইতে পারি। ব্রিজেট, হোয়াট ইজ ইট পুট ইউ ওয়ান্ডারিং? তখন ব্রিজেট বলছে আচ্ছা আপনি এই যে বলছেন এতদিন রাস্তায় আছেন, কী কারণে, আপনার বাসস্থান নেই কেন? ওল্ড ওম্যান, টু মেনি স্ট্রেঞ্জার্স ইন দ্য হাউস। তখন বলে কি আমার বাড়িতে অনেক অচেনা লোক ঢুকে পড়েছে। ব্রিজেট, ইনডিড ইউ লুক অ্যাজ ইফ ইউড হ্যাড ইউর শেয়ার অফ ট্রাভেল। তখন ব্রিজেট বলে হ্যাঁ সত্যি আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। ওল্ড ওম্যান, আই হ্যাভ হ্যাড ট্রাভেলড ইনডিড। যেটা তুমি ঠিকই বলেছ, আমি অনেক ঝড় ঝঞ্ঝা এবং দুর্ভোগের মধ্যে দিয়ে গেছি। ব্রিজেট, হোয়াট ওয়াজ ইট পুট দ্য ট্রাভেল অন ইউ? বলছে এই যে অসুবিধা, মানে আপনাকে বাড়িতে অনেক বলছেন অচেনা লোক ঢুকে পড়েছে, এটার কারণটা কি? ওল্ড ওম্যান, মাই ল্যান্ড দ্যাট ওয়াজ টেকেন ফ্রম মি। তখন ওল্ড ওম্যান বলছে আসলে অসুবিধাটা হচ্ছে যে আমার যে জমি ছিল সেই জমি আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, মানে কেড়ে নেওয়া হয়েছে। ওল্ড ওম্যান, মাই 4 বিউটিফুল গ্রিন ফিল্ডস। বলছে আমার 4টে সুন্দর ফিল্ডস ছিল, সবুজ ফিল্ডস ছিল, এবং সেই 4টে জায়গায় আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। পিটার, aside to Bridget. Now পিটার ব্রিজেটকে পাশে রেখে এই কথাটি বলছেন। Do you think could she be the widow Casey that was put out of a holding at Kilglass a while ago? তো বলছে আচ্ছা আমি বুঝতে পারছি, এটা হচ্ছে সেই বিধবাটা, সেই যার নাম হচ্ছে কেসি, এবং আমি এটা খবর পেয়েছিলাম যে পুট আউট মানে তাড়িয়ে দেওয়া, যে তাকে তার যে কিলগ্লাসের যে জায়গা ছিল বা যেখানে সে থাকতো সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে উইডো হয়ে যাওয়ার পরে। এটা কি সেই মহিলাটা? ব্রিজেট, শি ইজ নট। আই স দ্য উইডো কেসি ওয়ান টাইম অ্যাট দ্য মার্কেট ইন বালিনা, আ স্টাউট ফ্রেশ ওম্যান। বলো কি না না এই মেয়েটি সে নয়, আমি বালিনার মার্কেটে একবার কেসিকে দেখেছিলাম, সে কিন্তু এরকম রোগা নয়, সে একজন স্টাউট মানে বলিষ্ঠ শক্ত সমর্থ একজন ওম্যান। পিটার টু ওল্ড ওম্যান, এবার পিটার সেই ওল্ড ওম্যানটাকে বলছে, ডিড ইউ হিয়ার আ নয়েজ অফ চিয়ারিং অ্যান্ড ইউ কামিং আপ দ্য হিল? বলে কি আচ্ছা ভালো কথা, তুমি তো ওই দিক থেকে আসছো, তুমি ওই পাহাড়ের পথে যখন আসছিলে তুমি কোথাও উল্লাস বা হর্ষধ্বনি শুনতে পাচ্ছিলে? ওল্ড ওম্যান, আই থট আই হার্ড দ্য নয়েজ আই ইউজ টু হিয়ার ওয়েন মাই ফ্রেন্ডস কেম টু ভিজিট মি। বলো কি হ্যাঁ আমি শুনলাম এরকম, এবং এটা শুনে আমার মনে হলো যে আমি সেই ধরনের গোলমাল শুনছি যেটা যখন আমার বাড়িতে বন্ধুরা আসতো তখন শুনতাম, সেই উল্লাসের কথা আমার মনে পড়ে গেল। শি বিগিনস সিঙ্গিং হ্যাভ টু হারসেলফ। নাও এইটা বলে সে কী করলো, মানে বিড়বিড় করে নিজেই গান করতে শুরু করলো। সে কী বললো, আইল গো ক্রাই উইথ দ্য ওম্যান
For yellow-haired Donna is dead, with a hempen robe for a neckcloth and a white cloth on his head. Now এটা কি গাইজ? এখানে একটু রেফারেন্স দিয়ে দেওয়া যায়, এই যে ওল্ড ওম্যান এটা রিপ্রেজেন্ট করছে আয়ারল্যান্ডকে, এবং যে সময়ে লেখা হয়েছিল তখন একটা রেভলিউশন চলছিল অগেনস্ট দি ব্রিটিশ, মানে ব্রিটিশরা যেমন আমাদের ভারতে এসে কলোনাইজ করে নিয়েছিল, ঠিক সেরকমভাবে আয়ারল্যান্ডকেও তারা কলোনাইজ করেছিল, এবং ফ্রেঞ্চের সঙ্গে এরা জুটি বেঁধে সেখানে আগেনস্ট দ্য ব্রিটিশ সেখানে কী হয়েছিল, একটা বিপ্লবের বা রেভলিউশনের সৃষ্টি হয়েছিল। এই যে বলছে না 4টে জায়গা নিয়ে নেওয়া হয়েছে, কারণ আয়ারল্যান্ডে 4টে প্রভিন্স ছিল, সেই 4টে প্রভিন্সকে ইংরেজরা কবজা করে নিয়েছিল, তো সেই জন্যেই এই ওল্ড ওমেনটা আয়ারল্যান্ড, এবং এই 4টে তার জায়গা হচ্ছে আয়ারল্যান্ডের 4টে প্রভিন্সকে বলা হচ্ছে। এবং এই যে গানটা করেছে না, আইল গো ক্রাই উইথ দ্য ওম্যান ফর ইয়েলো হেয়ার ডোনা ইজ ডেড, এই ডোনা হচ্ছে ওখানকার আয়ারল্যান্ডের হিরো বা বলা যেতে পারে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং ওনাকে ফাঁসি দেওয়া হয়, এবং সেই ফাঁসি দেওয়ার ফলে তাকে কী হয়, তার বিভিন্ন ধরনের কান্নাকাটি তো অবশ্যই সবাই করে, তো সেই কথাটাই উনি এই গানের মাধ্যমে বলছেন, যে ওই যে তার গলায় যেটা ছিল সেটা হচ্ছে ফাঁসি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং তার অ্যান্ড এ হোয়াইট ক্লথ অন হিজ হেড, এবং ফাঁসি দেওয়ার পরে সে মারা যায়, এবং মারা যাওয়ার ফলে তার শরীরের উপরে শবদেহের উপরে একটা সাদা কাপড় চড়ানো হয়েছিল। তো সেই ডোনাফ, ওই ডোনাফের কথাই বলা আছে, এবং তার উৎসর্গের কথাই বলা হচ্ছে এখানে। মাইকেল কামিং ফ্রম দ্য ডোর, মাইকেল তখন এবারে ডোর থেকে সরে এসছে। হোয়াট ইজ ইট দ্যাট ইউ আর সিঙ্গিং ম্যাম? তখন বলছে কি, আচ্ছা আপনি কি গাইছেন? ওল্ড ওম্যান সিঙ্গিং আই এম অ্যাবাউট আ ম্যান আই নিউ ওয়ান টাইম। তখন বলছে আমি একটা লোকের ব্যাপারে গান করছি যাকে আমি একবার চিনতাম। ইয়েলো হেয়ার্ড ডোনাফ দ্যাট ওয়াজ হ্যাংড ইন গ্যালওয়ে, বলছে তার নাম ছিল ইয়েলো হেয়ার ডোনাফ, এবং তাকে গ্যালওয়ে মানে আমরা জানি ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল। শি গোজ অন সিঙ্গিং মাচ লাউডার, এবং এটা বলে সে আরও চিৎকার করে করে গান করতে লাগলো। আই অ্যাম কাম টু ক্রাই উইথ ইউ ওম্যান, মাই হেয়ার ইজ আনআউন্ড অ্যান্ড আনবাউন্ড, আনআউন্ড অ্যান্ড আনবাউন্ড মানে খোলা আর এলোমেলো। আই রিমেম্বার হিম প্লাউইং হিজ ফিল্ড, আমার মনে আছে সে চাষ করতো। টার্নিং আপ দ্য রেড সাইড অফ দ্য গ্রাউন্ড, এবং সেই যে লাল জায়গা, লাল মাটিটাকে সে বের করতো। অ্যান্ড বিল্ডিং হিজ বার্ন অন দ্য হিল, এবং হিল মানে একটা টিলার উপরে সে তার বার্ন মানে শস্যাগার তৈরি করতো। উইথ দ্য গুড মটার্ড স্টোন, মটার্ড মানে হচ্ছে ব্রিক, মানে একটা ব্রিকের টুকরো, তো বলছে সেই চুন সুরকি এবং ইট দিয়ে সে ওটাকে তৈরি করেছিল। ও উই উইড হ্যাভ পুল ডাউন দ্য গ্যালোজ, এবং তারপরে এরকম একটা লোকের ফাঁসি কাঠে তার মৃত্যু হয়। হ্যাড ইট হ্যাপেন্ড ইন এনস্কর্ন, তার পুরো ঘটনাটা বললো, এবং সে বলছে সেই জন্যই আমি তার উদ্দেশ্যে এই গানটা করছি। তখন বললো কি এটা কি এনস্কর্নে হয়েছিল? মাইকেল, হোয়াট ওয়াজ ইট ব্রট হিম টু হিজ ডেথ? তখন মাইকেল বলল, আচ্ছা তাকে ফাঁসি কাঠে ঝোলানো হলো কেন? আপনি বলছেন সে একজন চাষি ছিল, সে চাষ করতো, শস্যাগার নির্মাণ করতো, তাহলে কেন ফাঁসি? ওল্ড ওম্যান, হি ডায়েড ফর লাভ অফ মি, মানে বুঝতে পারছো ওল্ড ওম্যানটা যদি আয়ারল্যান্ড হয় তাহলে সে আয়ারল্যান্ডকে মুক্ত করতে মানে তার দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিল, এবং সেই জন্যই ওল্ড ওম্যানটা বলছে কি সে আমার জন্য মৃত্যুবরণ করেছিল, সে আমাকে ভালোবাসত। মেনি এ ম্যান হ্যাজ ডায়েড লাভ অফ মি, এবং শুধু ও নয়, এরকম অনেক পুরুষ তারা কি করেছে, আমাকে ভালোবেসে মৃত্যুবরণ করেছে। পিটার সাই তো ব্রিজেট, না পিটার সে তো এটা বুঝতে পারছে না, সে তখন ব্রিজেটকে পাশে রেখে আবার বলছে, হার ট্রাভেল হ্যাজ পুট হার উইথ অ্যাস্ট্রে, অ্যাস্ট্রে মানে দিকভ্রান্ত, বলছে এই যে এ এত কিছুর উপর দিয়ে গেছে এ মনে পাগল হয়ে গেছে বা দিকভ্রান্ত হয়ে গেছে, এ জানে না কি বলছে। মাইকেল, ইজ ইট লং সিন্স দ্যাট সং ওয়াজ মেড, ইজ ইট লং সিন্স হি গট হিজ ডেথ? মাইকেল বলছে আচ্ছা এই যে আপনি গানটা করলেন, এই গানটা কি অনেক দিন আগের তৈরি? আর যার মারা যাওয়ার কথা বললেন সে কি অনেক দিন আগে মারা গেছে? ওল্ড ওম্যান, নট লং, নট লং, বাট দে ওয়ার আদার্স দ্যাট ডায়েড ফর লাভ অফ মি আ লং টাইম আগো। বলছে না আমি এখন যার মৃত্যুর কথা বললাম সে খুব একটা বেশি দিন আগে মারা যায়নি, কিন্তু এমন অনেকে আছে যে আমার জন্য অনেক আগে প্রাণ বিসর্জন দিয়েছে। মাইকেল, ওয়াই দ্য নেইবার্স অফ ইয়োর ওন ম্যাম? তখন মাইকেল বলছে আচ্ছা যারা আপনার জন্য আপনার ভালোবাসাতে প্রাণ বিসর্জন দিয়েছিল তারা কি আপনার প্রতিবেশী ছিল? ওল্ড ওম্যান, কাম হেয়ার বিসাইড মি অ্যান্ড আইল টেল ইউ অ্যাবাউট দেম। তখন ওল্ড ওম্যান বলছে তুমি এখানে আসো, আমার পাশে এসো, আমি তাদের ব্যাপারে বলবো, মানে যারা যারা আমাকে ভালোবেসে প্রাণ বিসর্জন দিয়েছিল তাদের ব্যাপারে বলবো। মাইকেল সিটস ডাউন বিসাইড হার অ্যাট দি হার্থ। হার্থ মানে গাইস একটা ফায়ার প্লেস থেকে ওই ফায়ার প্লেসের
সামনে একটা জায়গা, তো সেখানে সে বসে পড়লো। There was a red man of the O'Donnells from the north. এই যে এরপরে যে ক্যারেক্টারগুলো করব সেগুলো সবই স্বাধীনতা সংগ্রামী যারা আয়ারল্যান্ডের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিল, তো তাদের কথাই সে বলছে। বলছে একজন রেড ম্যান ছিল, লালমুখ মানুষ, তার নাম ছিল ওডেনেলস, সে নর্থ থেকে ছিল। অ্যান্ড এ ম্যান অফ দি সালিভানস ফ্রম দ্য সাউথ, একজন সাউথ থেকে ছিল, তার নামটা বলো। অ্যান্ড দের ওয়াজ ওয়ান ব্রায়ান দ্যাট লস্ট হিজ লাইফ অ্যাট ক্লোনটার বাই দ্য সি। আর একজন ছিল ব্রায়ান বলে, সে তার প্রাণ হারায় কোথায়? সমুদ্রে। অ্যান্ড দে ওয়ার গ্রেট মেনি ইন দ্য ওয়েস্ট। আর পশ্চিমে তো অনেক লোক আছে যারা আমার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিল। সাম দ্যাট ডায়েড হান্ড্রেডস অফ ইয়ার্স আগে, এবং তার মধ্যে কিছু কিছু যারা কয়েক শত বছর আগে প্রাণ বিসর্জন দিয়েছিল। অ্যান্ড দের আর সাম দ্যাট উইল ডাই টুমরো, এবং আরও কিছু আছে যারা কালকে আবার আমার জন্য মৃত্যু বিসর্জন করবে। মানে এখানে একটা রেভলিউশনের কথা বলা হচ্ছে। ওই যে বলছে না, যখন একটা ওয়ার বা রেভলিউশনের কথা আসে তখন আয়ারল্যান্ড কী করে আহ্বান করে আয়ারল্যান্ডে যারা যুবক আছে তাদেরকে, যে তোমরা এসো এবং এসে তোমাদের এই যে মাতৃভূমি সেটাকে রক্ষা করো। এবং তারা তখন সেই মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে কী করে, তারা হর্ষোল্লাস করতে করতে তারা কী করে, নিজেদের প্রাণ বিসর্জন দেয়। এবং এই কথাটাই এখানে আসে। এবং ওল্ড ওম্যানটা এই যে বিভিন্ন ধরনের রেবেল হবে, রেবেল করার জন্য যারা রেবেলিয়ান তাদেরকে জড়ো করছে। মাইকেল, ইজ ইট দ্য ওয়েস্ট দ্যাট ম্যান উইল ডাই টুমরো? বলছে আচ্ছা, এই যে বললেন কালকে কিছু লোক মারা যাবে আপনার জন্য, তারা কি পশ্চিম থেকে বিলং করে? ওল্ড ওম্যান, কাম নিয়ারার টু মি। বলছে আরও তুমি আমার কাছে এসো। ব্রিজেট, ইজ শি রাইট ডু ইউ থিঙ্ক, অর ইজ শি এ ওম্যান ফ্রম বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড? নাও ব্রিজেটে এখন একটু সন্দেহ হচ্ছে। সে তখন বলছে কি, তোমার কি মনে হয় সে প্রকৃতিস্থ অবস্থায় আছে? আর যদি প্রকৃতিস্থ থাকে, সে কি এখানকার একটা মহিলা, মানে বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড, মানে সে আবার ভূত নয় তো, বা মানে প্রেতাত্মা বলে কিছু নয় তো? পিটার, she doesn't know well what she is talking about with the want and the trouble she has gone through. Now পিটার বুঝতে পারছে না, সে বলছে যে ওই মেয়েটা কী বলছে সে নিজেই জানে না, কারণ সে এত দুর্দশার মধ্যে দিয়ে গেছে, এত অসুবিধার মধ্যে দিয়ে গেছে যে সে তার মানসিক যে স্থিতি সেটা নিশ্চয়ই হারিয়ে ফেলেছে। কিন্তু এটা এই যে ওল্ড ওম্যান, যেটার নাম হচ্ছে ক্যাথরিন হাউলিহান, সেটাকে অনেক সময় ওল্ড ওম্যানও বলা হয়। সেইটা কিন্তু আয়ারল্যান্ডে যে হিস্ট্রি আছে বা লিটারেচার আছে, এটা একটা মিথিক্যাল ক্রিয়েচার। অবভিয়াসলি মিথিক্যাল মানে এটা একটা কাল্পনিক একটা ক্যারেক্টার, এবং এই কাল্পনিক ক্যারেক্টারটাকেই ইউজ করা হতো অ্যাজ দ্য সিম্বল অফ আয়ারল্যান্ড। ব্রিজেট, দ্য পোর থিং, উই শুড ট্রিট হার ওয়েল। তখন ব্রিজেট বলছে, আহা বেচারা যদি এরকম অভাব অনটনের মধ্যে দিয়ে যেতে যেতে বা শখ পেয়ে যদি এরকম মানসিক স্থিতি হারিয়ে ফেলে, তাহলে বেচারাকে আমাদের ভালোভাবে ট্রিট করা উচিত। পিটার, গিভ হার আ ড্রিঙ্ক অফ মিল্ক অ্যান্ড এ বিট অফ ওট অ্যান্ড কেক। বলো হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তাহলে একটা কাজ করো, ওকে এক গ্লাস দুধ দাও এবং একটু ওটের কেক দাও। ব্রিজেট, maybe we should give her something along with that to bring her on her way. A few pence or a shilling itself, and we with so much money in the house. Bridget বলছে না, খাবার তো আমরা দেবোই, তার সঙ্গে maybe we should give her something along with that, তার সঙ্গে আরও কিছু দেওয়া উচিত, to bring her on her way, মানে যাতে তার এই যে অভাব তার কিছুটা নাকচ হয়। কী দেওয়া যায়? টাকা পয়সা। বলছে কয়েক পেন্স দাও, মানে সেখানকার কারেন্সিকে পেন্স বা শিলিং বলা হয়, বা একটা শিলিংও তুমি দিতে পারো আমাদের কাছে। অ্যান্ড উই উইথ সো মাচ মানি ইন দ্য হাউস, আর আমাদের বাড়িতে এত টাকা আছে। আর এই যে বেচারা একটা গরিব এবং দুস্থ এবং একটা বয়স্ক একটা মহিলা, সে পয়সার অভাবে এরকম রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, এটা হতে দেওয়া যায় না, তুমি ওকে অর্থ দিয়েও সাহায্য করো। পিটার, ইনডিড আই উড নট begrudge it to her if we had it to spare. বলছে নিশ্চয়ই, অবশ্যই তুমি ঠিকই বলেছো, begrudge মানে নারাজ হওয়া, আমি ওকে দিতে নিশ্চয়ই নারাজ হব না। ইফ উই হ্যাড ইট টু স্পেয়ার, কিন্তু আমাদের দেওয়ার মতো থাকলে, আমাদের সামর্থ্য থাকলে তবে তো দিতে পারবো। বাট ইফ ইউ গো রানিং থ্রু হোয়াট উই হ্যাভ, উইল সুন হ্যাভ টু ব্রেক দ্য 100 pounds অ্যান্ড দ্যাট উড বি আ পিটি। বলে কিন্তু আমরা যদি এরকমভাবে যেই আসছে তাকে যদি এরকম টাকা বিলাতে থাকি, তাহলে কী হবে, আমাদের যে 100 পাউন্ড সেইটা তো আমায় খুব তাড়াতাড়ি তাহলে ভাঙাতে হবে। আর যদি ওই 100 পাউন্ডকে ভাঙাতে হয় তাহলে সেটা একটা খুব দুঃখের বিষয় হবে। সেই জন্য বলছে যে 100 পাউন্ড ছাড়া আমাদের কাছে তো আর বেশি কিছু নেই, তাহলে আমরা কোথা থেকে দেবো? ব্রিজেট, shame on you, Peter. Give her the shilling and your blessings with it, or our own luck will go from us. তো ব্রিজেট বলছে কি, তোমার লজ্জা হওয়া উচিত পিটার, তুমি কি একটা কাজ করো, ওকে একটা শিলিং দাও আর তার সঙ্গে আশীর্বাদও দাও, এবং এটা যদি না করো তাহলে কিন্তু আমরা এই যে এখন ভাগ্যটা আমাদের একটু ফিরেছে সেটা কিন্তু আবার চলে যাবে আমাদের থেকে।
Peter goes to the box and takes out a shilling. তখন পিটার অনিচ্ছা সত্ত্বেও সেই বক্স যেখানে সে টাকা রাখে সেখানে গেল এবং সেখান থেকে একটা শিলিং বের করে নিয়ে এলো। ব্রিজেট টু দ্য ওল্ড ওম্যান। নাও ব্রিজেট এবারে সেই ওল্ড ওম্যানটাকে বলছে, উইল ইউ হ্যাভ এ ড্রিঙ্ক অফ মিল্ক ম্যাম? বলো কি আপনি কি এক গ্লাস দুধ খাবেন? ওল্ড ওম্যান, ইট ইজ নট ফুড অর ড্রিঙ্ক দ্যাট আই ওয়ান্ট। তখন ওল্ড ওম্যানটা বলছে, না আমার খাবার আমি চাই না। পিটার অফারিং দ্য শিলিং। তো পিটার ভাবলো ওকে তাহলে হয়তো টাকা চাই। তো সেই টাকা শিলিংটা দিয়ে বলো, হিয়ার ইজ সামথিং ফর ইউ। বলো কি এই যে আপনার জন্য কিছু রইল, আপনি এটা নিন। ওল্ড ওম্যান, দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট, ইট ইজ নট সিলভার আই ওয়ান্ট। বলছে না এটাও আমি চাই না। পিটার, হোয়াট ইজ ইট ইউ উড বি আস্কিং ফর? পিটার বলছে তাহলে আপনার কী চাই? ওল্ড ওম্যান, ইফ এনি ওয়ান উড গিভ মি হেল্প হি মাস্ট গিভ মি হিমসেলফ, হি মাস্ট গিভ মি অল। বলো কেউ যদি আমাকে সাহায্য করতে চায় তাহলে তাকে নিজেকে দিতে হবে এবং তার নিজের সর্বস্ব দিতে হবে। মানে সে আহ্বান জানাচ্ছে বিপ্লবের জন্য। পিটার গোজ ওভার টু দ্য টেবল স্টেয়ারিং অ্যাট দ্য শিলিং ইন হিজ হ্যান্ড ইন এ bewildered way and stands whispering to Bridget. পিটার কী করলো, আবার সে টেবিলের কাছে চলে গেল শিলিংটা তার হাতে নিয়ে এবং তাকে হতভম্ব দেখাচ্ছে এবং তারপর সে চুপি চুপি ব্রিজেটকে বলল, হ্যাভ ইউ নো ওয়ান টু কেয়ার? এদিকে মাইকেল আবার সেই ওল্ড ওম্যানটার সঙ্গে কথা বলছে। মাইকেল বলছে, হ্যাভ ইউ নো ওয়ান টু কেয়ার ইউ ইন ইউর এজ ম্যান? বলে কি আপনি এত বয়স হয়ে গেছে তো এই বয়সে আপনার দেখাশোনা করার কি কেউ নেই? ওল্ড ওম্যান, আই হ্যাভ নট, উইথ অল দ্য লাভার্স দ্যাট বট মি দেয়ার লাভ আই নেভার সেট আউট দ্য বেড ফর এনি। বলে কি ঠিকই বলেছে, আমার দেখাশোনা করা কেউ নেই। যতজন আমার কাছে এসেছিলো আমাকে ভালোবেসে প্রেম নিবেদন করে তাদের কারোর প্রেমই আমি গ্রহণ করিনি। নেভার সেট আউট দ্য বেড ফর এনি মানে এবং কারোর সঙ্গে আমার বিবাহ হয়নি। মানে বলতে চাইছে যতজন প্রাণ বিসর্জন দিয়েছে কেউই সফল হয়নি আমাকে মুক্ত করতে, সেটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তখন মাইকেল বলছে, আর ইউ লোনলি গোয়িং দ্য রোডস ম্যাম? বলে কি তাহলে আপনি কি এই রাস্তায় একা একাই ঘুরে বেড়ান? ওল্ড ওম্যান, আই হ্যাভ মাই থটস অ্যান্ড আই হ্যাভ মাই হোপস। বলুন না আমি একা তো ঘুরি না, আমি যখন ঘুরি আমার সঙ্গে সঙ্গে আমার চিন্তাভাবনা থাকে আর আমার আশা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরি। মাইকেল, হোয়াট হোপস হ্যাভ ইউ টু হোল্ড টু? বলছে আপনার আশা কি, কি আশা নিয়ে আপনি এই রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান? ওল্ড ওম্যান, দ্য হোপ of getting my beautiful fields back again, the hope of putting the strangers out of my house. বলে কি আমার আশা যে আমি আমার যে ফিল্ডস মাঠ ছিল সেগুলো আবার ফিরে পাবো এবং স্ট্রেঞ্জার্স যে বহিরাগত যারা আমার বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করেছে তাদেরকে পুটিং মানে তাদেরকে আমি কোনো একদিন তাড়াতে পারবো, এই আশা নিয়েই আমি ঘুরে বেড়াই। মাইকেল, হোয়াট ওয়ে উইল ইউ ডু দ্যাট ম্যাম? বলে কি আপনি কীভাবে এটা করতে পারবেন? ওল্ড ওম্যান, আই হ্যাভ গুড ফ্রেন্ডস দ্যাট উইল হেল্প মি। তখন বলে কি আমার অনেক বন্ধু আছে যারা আমাকে সাহায্য করবে। দে আর গ্যাদারিং টু হেল্প মি নাও। বলে কি ইনফ্যাক্ট তারা এখন জড়ো হচ্ছে আমাকে সাহায্য করার জন্য। আই এম নট আফ্রেড, আমি কিন্তু ভীত নই। ইফ দে আর পুট ডাউন টুডে দে উইল গেট দ্য আপার হ্যান্ড টুমরো। ইফ দে আর পুট ডাউন টুডে মানে দমন করা, পুট ডাউন মানে দমন করা, মানে তাদেরকে যদি আজকে দমন করে দেওয়া হয় দে উইল গেট দ্য আপার হ্যান্ড টুমরো। কালকে আবার তারা কিন্তু নতুনভাবে শুরু করবে এবং আই এম শিওর কালকে মানে সেই কালটা আসবে যেদিন তারা আপার হ্যান্ড মানে তারা জয়ী হবে। শি গেটস আপ, এটা বলে সে উঠে দাঁড়ালো। আই মাস্ট বি গোয়িং টু মিট মাই ফ্রেন্ডস। বলো কি আমাকে যেতে হবে আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে। দে আর কামিং টু হেল্প মি অ্যান্ড আই মাস্ট বি দেয়ার টু ওয়েলকাম দেম। তারা আসছে আমাকে সাহায্য করতে আর আমাকে ওখানে থাকতে হবে তাদেরকে স্বাগত করার জন্য। আই মাস্ট কল দি নেইবার্স টুগেদার টু ওয়েলকাম দেম। এবং আমার যে প্রতিবেশী আছে সবাইকে আমাকে ডাকতে হবে তাদেরকে স্বাগত করার জন্য। মাইকেল, আইল গো উইথ ইউ। মাইকেল তখন বলল আমি আপনার সঙ্গে যাব। ব্রিজেট, ইট ইজ নট হার ফ্রেন্ডস ইউ হ্যাভ টু গো অ্যান্ড ওয়েলকাম। মাইকেল, ইট ইজ দি গার্ল কামিং ইন টু দ্য হাউস ইউ হ্যাভ টু ওয়েলকাম। তখন ব্রিজেট মাঝে বাধা দিয়ে মাইকেলকে বলছে যে তুমি ওই মহিলার সঙ্গে যেতে পারো না, সে যাচ্ছে তার বন্ধুদের ওয়েলকাম করতে, কিন্তু তারা তো তোমার বন্ধু নয়। মাইকেল, কালকে একটা মেয়ে আমাদের বাড়িতে আসছে মানে যার সঙ্গে তোমার বিবাহ হবে, তাকে তোমাকে ওয়েলকাম করার বন্দোবস্ত করতে হবে। ইউ হ্যাভ প্ল্যানি টু ডু, ইট ইজ ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইউ হ্যাভ টু ব্রিং টু দ্য হাউস। বলে এখন অনেক কাজ আমাদের বাকি আছে, খাবার আনতে হবে, পানীয় আনতে হবে। দ্য ওম্যান দ্যাট ইজ কামিং হোম ইজ নট কামিং উইথ এমটি হ্যান্ডস, ইউ উইড নট হ্যাভ অ্যান এমটি হাউস বিফোর হার। তখন তার মা বলছে মাইকেলকে যে দেখো যে মেয়েটা আসছে সে কিন্তু খালি হাতে আসছে না, সে অনেক টাকা কড়ি নিয়ে এসছে এবং সেই জন্য সে যখন আমাদের এখানে আসবে তখন সে যদি আমাদের বাড়িটাকে খালি দেখে তাহলে সেটা একটা খারাপ ব্যাপার হবে। টু দ্য ওল্ড ওম্যান, এটা
তার ছেলেকে বলে এবার ব্রিজেট ওল্ড ওম্যানটার প্রতি এই কথাগুলি বলছেন। মেবি ইউ ডোন্ট নো ম্যাম, মাই সান ইজ গোয়িং টু বি ম্যারিড টুমরো। তো বলছে ম্যাম আপনি হয়তো জানেন না, আসলে ব্যাপারটা হচ্ছে আমার ছেলে কালকে বিবাহ হতে চলেছে। ওল্ড ওম্যান, ইট ইজ নট আ ম্যান গোয়িং টু হিজ ম্যারেজ দ্যাট আই লুক টু ফর হেল্প। বললো কি তাহলে তো কোনো ব্যাপার নেই, কারণ এমন একটা মানুষের আমি সাহায্য চাইছি না যে কালকে বিবাহ করতে যাচ্ছে। পিটার টু ব্রিজেট। না পিটার এবার ব্রিজেটকে বলছেন, হু ইজ শি ডু ইউ থিঙ্ক এট অল? উনি এখনও বিভ্রান্ত আছেন এবং তাই বলছেন যে তোমার কি মনে হয় মহিলাটি কে? ব্রিজেট, ইউ ডিড নট টেল আস ইয়োর নেম ইয়েট ম্যাম। তো ব্রিজেট ওই মহিলাটিকে, ওই ওল্ড ওম্যানটাকে জিজ্ঞেস করেছে আপনি এখন আপনার নামটা বললেন না। ওল্ড ওম্যান, some call me the poor old woman and there are some that call me Kathleen the daughter of Howleyham। বলো অনেকে আমাকে poor old womanই বলে, আবার অনেকে আছে যারা আমাকে ক্যাথলিন বলে ডাকে। আমি হচ্ছি হাউলিহানের কন্যা। পিটার, I think I knew someone of that name once. Who was it, I wonder? তখন পিটার মনে মনে ভেবে বলছে আমার মনে হয় আমি কোনো এক সময় এরকম একটা নামের কাউকে চিনতাম, কিন্তু কে ঠিক মনে আসছে না। ইট মাস্ট হ্যাভ বিন সামওয়ান আই নিউ ওয়েন আই ওয়াজ এ বয়। হতে পারে আমি যখন ছোট ছিলাম তখন হয়তো কাউকে আমি চিনতাম যার নাম ছিল ক্যাথলিন। নো নো, আই রিমেম্বার, আই হার্ড ইট ইন আ সং। তারপরে পিটার বলছে না 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 আমি ভুল বলছি, আমি আসলে এই নামটা একটা গানে শুনেছি। ওল্ড ওম্যান হু ইজ স্ট্যান্ডিং ইন দ্য ডোরওয়ে। ওল্ড ওম্যান সে এখন এবারে ডোর পর্যন্ত চলে গেছে এবং সেই ডোরওয়ে মানে চৌকাঠের ওখানে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে এই কথাগুলি উনি বলছেন। দে আর ওয়ান্ডারিং দ্যাট দেয়ার ওয়্যার সংস মেড ফর মি, দেয়ার হ্যাভ বিন মেনি সংস মেড ফর মি, আই হার্ড ওয়ান অন দ্য উইন্ড দিস মর্নিং। তখন বলো দে আর ওয়ান্ডারিং, মানে সেও এখন নিজে নিজে বলছে কি তা ওরা হয়তো অবাক হচ্ছে যে আমার নামে গান আছে। দেয়ার হ্যাভ বিন মেনি সংস মেড ফর মি, কিন্তু ওরা জানে না শুধু একটা নয়, আমার নামে অনেক গান আছে, মানে যে সমস্ত দেশাত্মবোধক গান সেগুলো সবই তো ওর নামে হওয়া উচিত, সেটাই বলছেন উনি। আই হার্ড ওয়ান অন দ্য উইন্ড দিস মর্নিং, বলছে ইনফ্যাক্ট আজকেই আমি একটা আমার নামে বাঁধা একটা নতুন গান শুনলাম বাতাসে, এবং সেই গানটা তারপর উনি করছেন। ডু নট মেক আ গ্রেট কিনিং। এই কিনিং মানে হচ্ছে কেউ হারিয়ে গেছে বা কেউ মারা গেছে তার জন্য বিলাপ করা, ক্রন্দন করা। তো বলছে এটা করার দরকার নেই। ওয়েন দ্য গ্রেভস হ্যাভ বিন ডাগ টুমরো, যখন কালকে গ্রেভস কবর খোঁড়া হবে, মানে যারা মারা গেছে তাদের জন্য বিলাপ করো না। ডু নট কল দ্য হোয়াইট স্কার্ফড রাইডার্স। হোয়াইট স্কার্ফড রাইডার্সদের মানে সবাইকে ডেকো না, যে সবাই যেন সেই যখন মৃত্যু হয়েছে সেই কবরে এসে তারা যেন সবাই বিলাপ করে বা ক্রন্দন করে, এটারও প্রয়োজন নেই। টু দ্য বেরিং দ্যাট শ্যাল বি টুমরো, কালকে যে কবর দেওয়া হবে তাতে কাউকে ডাকার প্রয়োজন নেই। ডু নট স্প্রেড ফুড টু কল স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মানে অজানা। কি হয়, কেউ মারা গেলে কি হয়, আমাদের একটা প্রথা আছে, সব জায়গাতে এই প্রথাটা আছে যে তার উদ্দেশ্যে তার আত্মার শান্তি কামনা করে কি করা হয়, ফুড ডিস্ট্রিবিউট করা হয়। বলছি এরকম ফুড ডিস্ট্রিবিউট করারও স্ট্রেঞ্জার্সের প্রয়োজন নেই। টু টেক দ্য ওয়েকস দ্যাট শ্যাল বি টুমরো। গাইজ এখানে ওয়েকস আছে না, ওয়েকস মানে হয়তো কেউ রাত্রে মারা গেছে এবং তার পরের দিন তাকে কবর দেওয়া হবে, তো সেই রাত্রিটা ধরে সারা রাত কেউ একজন না একজন পাহারা দেয়, সে মৃতদেহটার পাশে থাকে। তো এই পদ্ধতিটাকে বলে ওয়েক। বলছে ডু নট ওয়েক দ্যাট শ্যাল বি টুমরো। বলছে এইটা করারও দরকার নেই। ডু নট গিভ মানি ফর প্রেয়ার্স। প্রেয়ার্স করার জন্য টাকা পয়সা দেওয়ারও দরকার নেই, যেটা আমরা ধর্মযাজককে দিয়ে থাকি এবং তারা সেই মৃত ব্যক্তির শান্তি, আত্মার শান্তি কামনা করে প্রে করে এবং সে তার পরিবর্তে কিছু মূল্য দেওয়া হয়। বলছে এটা প্রয়োজন নেই। কেন উনি বলছেন? ফর দ্য ডেড দ্যাট শ্যাল ডাই টুমরো। বলছে কালকে যারা মারা যাবে, দে উইল হ্যাভ নো নিড ফর প্রেয়ার্স। তাদের প্রেয়ার্সের প্রার্থনার প্রয়োজন নেই। দে উইল হ্যাভ নো নিড ফর প্রেয়ার্স। আবার ওই কথাটাই বলছেন তাদের প্রার্থনার কোনো প্রয়োজন নেই। মাইকেল, আই ডু নট নো হোয়াট দ্যাট সং মিনস, বাট টেল মি সামথিং আই ক্যান ডু ফর ইউ। তখন মাইকেল সেটা এখনো এত ম্যাচিওর হয়নি, সে বলছে আমি বুঝতে পারছি না এই মানেটা এই গানটার, বাট আমার সাধ্যের মধ্যে কিছু করার থাকলে বলুন, আমি নিশ্চয়ই করব। তাহলে এই গানটা থেকে আমরা বোঝা যাচ্ছে যারা শহীদ হচ্ছে তাদের কথা বলা হচ্ছে যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করবে তাদের জন্য ক্রন্দন করা বা তাদের জন্য কান্নার প্রয়োজন নেই, তাদের জন্য প্রেয়ার্সের প্রয়োজন নেই, তাদের জন্য কোনো রকমের খাবার বিতরণ করারও প্রয়োজন নেই, কারণ তারাই কি ইমর্টাল। ইতিহাসের পাতায় তাদের নাম ক্ষুদিত হয়ে গেছে এবং তারা
সব সময়ের জন্য উজ্জ্বল হয়ে থাকে। অ্যান্ড জাস্ট বিকজ অফ দ্যাট রিজন, এবং যেহেতু তারা এই মার্টিয়ারডম মানে শহীদ হবে, তার ফলে তারা অমরত্ব পাবে, এবং অমরত্ব পাওয়ার ফলেই তাদের এই প্রেয়ার্সের, তাদের জন্য কান্নাকাটি করা, তাদের জন্য এই ধরনের একটা খুব বড় অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। পিটার, কাম ওভার টু মি মাইকেল। নাও পিটার তখন মাইকেলকে ডাকছে, বলছে কি মাইকেল এদিকে এসো। মাইকেল, হাস ফাদার, লিসেন টু হার। তখন মাইকেল এবার মনে হচ্ছে তার মনটা একটু পরিবর্তন হচ্ছে, সে বলছে ফাদার একটু চুপ করুন, ওনার কথাটা শুনুন।